অষ্টম শ্রেণী অনুশীলনী 4.3 এর 6 নম্বর অঙ্ক লেখা আছে 729 a কিউব মাইনাস 64 b কিউব c6। মানে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সূত্র প্রয়োগ করে সমাধান অঙ্কটি বিশ্লেষণ প্রথমে লিখতে হবে আমাদেরকে এটি কমন যায় না। কমন অর্থ হচ্ছে যদি একই জাতীয় জিনিস দুটির মধ্যে থাকে, যেহেতু এখানে একই জাতীয় জিনিস দুটির মধ্যে নেই, এখানে a কিউব আছে এখানে a কিউব নেই, আর 729 বা এখানে 729 কে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নেই। সুতরাং এখানে আমরা লিখলাম এই যে 729 আছে, 729 কে যদি আমরা কিউবে রূপান্তর করি তাহলে হবে 9 কিউব। আমরা জানি 9 * 9 * 9 অর্থাৎ 9 কিউব = 729। এইজন্য আমরা লিখলাম 9 আর এর উপরে কিউব আছে সুতরাং 9a কিউব মাইনাস 64 কে কিউব করলে হয় 4 কিউব, আর b এর উপরে কিউব আছে আমরা লিখলাম b, আর c = 6 এ লিখলাম c স্কয়ার কিউব। যেহেতু 6 আছে স্কয়ার দেওয়ার পর হবে কিউব, শুধু একসাথে লিখলাম 4bc স্কয়ার কিউব। তাহলে সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস এখানে a গুণটি এই প্রথম যে ব্র্যাকেটটি আছে এই ব্র্যাকেটটি হচ্ছে a আর এই ব্র্যাকেটটি হচ্ছে b। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর a হচ্ছে যেহেতু 9a স্কয়ার প্লাস ab 9a ইনটু b বলতে এই ব্র্যাকেটের অংশ বলেছিলাম তো অর্থাৎ 4bc স্কয়ার প্লাস b স্কয়ার। 4bc স্কয়ার অর্থ হচ্ছে b আর উপর স্কয়ার b স্কয়ার, সুতরাং হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো সুতরাং 9a মাইনাস 4bc স্কয়ার সে লিখলাম, আর 9 স্কয়ার অর্থ হচ্ছে 81, মান হচ্ছে 81, আর a স্কয়ার এর a স্কয়ার প্লাস 9 ইনটু 4 হচ্ছে 36। তারপর a আছে a লিখলাম, তারপর b আছে b লিখলাম, c স্কয়ার c স্কয়ার প্লাস তারপর 4 স্কয়ার হচ্ছে 16, তারপর b এর উপরে স্কয়ার যেহেতু b স্কয়ার, আর c স্কয়ার উপরে স্কয়ার c^4। এটাই হচ্ছে आंसर। এখন আমরা অঙ্ক করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি লেখা আছে এখানে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। আমি প্রথম বলেছিলাম উৎপাদকের বিশ্লেষণে আমাদের প্রথম লিখতে হবে কোনো জিনিস কমন যায় নাকি। কমন অর্থ হচ্ছে সেম টু সেম অন্যটির মধ্যে থাকা, ঠিক আছে, একই জিনিস দুটির মধ্যে থাকা। এখানে যেহেতু 27 আছে 64 আছে, সুতরাং কোন অংশ মিল থাকলে আমরা কি করব, কমন নিয়ে নিব। 27 64 তো মিল নেই অর্থাৎ ভাগ করা যায় না। তারপর হচ্ছে a কিউব, এখানে a কিউব নেই, b কিউব এখানে তো b কিউব আছে, তো সুতরাং এখানে আমরা যে b কিউব কমন নিয়ে নিই, এখানে কি থাকে 27 a কিউব, এখানে কি থাকে 64 c কিউব। আমরা অত্যন্ত সহজে বুঝতে পারলাম। এখানে b কিউব নিয়ে গেলে 27 a কিউব প্লাস এখানে b কিউব নিয়ে গেলে 64 c কিউব। এখন আমরা লিখলাম b কিউব, আর 27 অর্থ তো আমরা জানি সবাই, 27 অর্থ হচ্ছে 3 কিউব। 27 কে যদি কিউব করতে হয় তাহলে হয় 3, আর তারপর হচ্ছে a কিউব প্লাস 64 হচ্ছে 4c কিউব। লিখলাম b কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এই সূত্র হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে আমরা লিখব a প্লাস b, a বলতে 3a, b বলতে 4c, তো লিখলাম a প্লাস b ইনটু a স্কয়ার, a বলতে 3a, a স্কয়ার মাইনাস ab, a 4c হচ্ছে b প্লাস b স্কয়ার অর্থ হচ্ছে 4c স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে b কিউব, এরপর আমরা লিখলাম 3a প্লাস 4c, এরপর হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর a স্কয়ার তো a স্কয়ার মাইনাস 3 * 4 = 12 ac প্লাস 4 স্কয়ার হচ্ছে 16 c স্কয়ার c স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই মানটি তো লিখে ফেললাম, ঠিক আছে নি, এটি উত্তর হয়ে গেছে। আমি আবার রিপিট করি, এখানে লেখা আছে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব কি কোনো কমন যায় না, এখানে কমন যাচ্ছে কি b কিউব। সুতরাং b কিউব যদি কমন নিয়ে এখানে থাকবে 27 a কিউব প্লাস 64 c কিউব, যেহেতু b কিউব নিয়ে নিলাম। তারপর আমরা লিখলাম 27 এর পরিবর্তে আমরা 3, অর্থাৎ 27 কে কিউব করলে হয় 3, আমরা 3a এর উপরে কিউব আছে 3a কিউব প্লাস 64 কে কিউব করলে হয় 4, আর যেহেতু c এর কিউব আছে 4c কিউব, অর্থাৎ হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a হচ্ছে 3a আর b হচ্ছে 4c, সুতরাং হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর 3a প্লাস 4c, 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর a স্কয়ার তো a স্কয়ার মাইনাস 3 * 4 12, আর ac প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16 c স্কয়ার, ঠিক আছে। এরপর এখানে লক্ষ্য করি প্রথমে কমন যায়, এখানে যেহেতু 3 আছে এখানে 75 আছে, 3 ও কমন যায় 75 ও কমন যায়।
75 কমন যায়, কারণ 3 দ্বারা 75 কে কি ভাগ করা যায়, এখানে x আছে এখানে x আছে, সুতরাং 3x কমন, কি কমন 3x, তাহলে 3x চলে গেলে এখানে কি থাকে 1 মাইনাস, আর 3 দ্বারা যদি 75 কে ভাগ করে হবে 25, ঠিক আছে, 3 * 25 অর্থাৎ 75, অর্থাৎ 75 দ্বারা যদি 3 কে ভাগ করে হবে 25, আর এখানে যদি আমরা x³ থেকে x কমন নিয়ে নেই কি থাকবে x², ঠিক আছে, আমরা নিলাম 3x * 1 - 5 যেহেতু আছে আমরা যদি 5 কে 25 কে আমরা কি হয় 5² আর x এর জন্য স্কয়ার আছে নিলাম x², এখানে হবে a² - b², আমি বলতে পারেন যে স্যার এখানে তো 1 আছে 1 এর পুরো স্কয়ার নেই, 1 এর উপরে তোমার যা ভালো লাগে তাই দিতে পারবা, আর 1 এর স্কয়ার দাও কিউব দাও 1 4 দাও মান সেম হবে, ঠিক আছে। এরপর আমরা দিলাম 3x * a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে 5x, আমি আবার রিপিট করি, অঙ্কটা হচ্ছে 3x - 9 নম্বর অঙ্ক হচ্ছে 3x - 75x, এখানে কমন যাচ্ছে 3, কেন কমন যাচ্ছে, কারণ হচ্ছে 75 কে 3 দ্বারা ভাগ করা যায়, আর 3 তারপর এখানে x আছে এখানে x আছে, শুধু x কমন নিলাম, 3x কমন নেওয়ার ফলে এখানে থাকলো 1 মাইনাস, আর 3 দ্বারা 75 কে ভাগ করার ফলে হচ্ছে 25, এখানে থাকবে x², তারপর 3x এখানে 1² কেন দিলাম, কারণ হচ্ছে 1 এর উপর স্কয়ার ও কিউব ও যে কোনো কিছু দেওয়া যায়, যেহেতু এখানে 25 আছে x² আছে, 25 কে আমরা স্কয়ার করতে চাই তো 5 আর x এর উপর তো স্কয়ার আছে, তো শুধু a² - b², তাহলে হবে a² - b², a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, ক্লিয়ার, এটাই आंसर। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটি হচ্ছে a² - 2ab + b² - p², এখন আমরা দেখি লক্ষ্য করি a² - 2b + b² এটি একটি সূত্র হয়ে যায়, a² - 2b + b² হয় a - b হোল স্কয়ার সূত্র মাইনাস p², এখানে a² - b² আবার সূত্র প্রয়োগ হয়ে যায়, মানে এই ব্র্যাকেটটি হচ্ছে a আর এটি হচ্ছে b, আমরা জাস্ট বুঝানোর সুবিধার্থে লিখলাম। আচ্ছা, এখন a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, মানে a বলতে a - b, এই পুরো ব্র্যাকেটের অংশটি হচ্ছে a, এখানে লিখলাম a - b অর্থাৎ a লিখছি আমি a, এখন লিখব প্লাস b, b বলতে p, আবার লিখব a লিখছি a, এই অংশটি হচ্ছে a, তারপর মাইনাস b হচ্ছে p, মানে a + b * a - b, এটাই आंसर। এখন 4.3 এর প্রশ্ন হচ্ছে 4.3 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 13 নম্বর অঙ্ক, এখানে লেখা আছে 16y² - a² - 6a - 9, তারপর আমরা লিখলাম যেহেতু এখানে 16 আছে লিখলাম 4, মানে 16 কে স্কয়ার করলে 4, আর y এর উপরে যে স্কয়ার আছে 4y² মাইনাস, এখানে লিখলাম a² - 6a - 9 আছে 3², তারপর আমরা লিখলাম 4y² মাইনাস এই অংশটি আমরা একসাথে করে ফেলি, যদি এই অংশটি আমরা একসাথে করে ফেলি, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস থাকে সমস্ত চিহ্ন কি হয় পরিবর্তন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, যেহেতু ব্র্যাকেটে আমরা -4 ব্র্যাকেট দিয়েছি, সুতরাং এখানে হবে a² + 6a + 3², বুঝানো গেছে। আচ্ছা, তারপর আমি লিখলাম 4y² মাইনাস, এখানে হবে a² + 2ab, 2 a বলতে তো a আর b বলতে 3, ঠিক আছে, এখানে a বলতে a আর b বলতে 3, 2ab + b², সুতরাং সূত্র হচ্ছে 4y² মাইনাস a² + 2ab + b², সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার, a বলতে a আর b বলতে কি 3, a + b হোল স্কয়ার, মানে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, আমরা লিখলাম 4y প্লাস, এই অংশটি হচ্ছে a, এই লিখলাম আমরা a প্লাস b হচ্ছে এই পুরো অংশটি, লিখলাম a + 3, এই হচ্ছে a + b ইনটু আবার লিখব a - b, এই লিখলাম a - b, মাইনাস যেহেতু আছে b অংশটি যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে -4 কি হবে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে a + 3 হবে a - 3, এটাই आंसर। আমি এগেইন রিপিট করি 13 নম্বর অঙ্ক 16y² - a² - 6a - 9, তারপর কি হচ্ছে 16 যেহেতু আছে হচ্ছে কি 4y², আর 16 কে স্কয়ার করলে 4, আর 4y² - a² - 6a - যেহেতু 9 আছে 3², যে অংশটি বাংলা দিলে আমরা সেই অংশটি বাংলাম, তারপর আমরা দেখলাম 4y² মাইনাস, আর এই অংশটি আমরা কি করলাম একসাথে নিয়ে নিলাম, ঠিক আছে, এই অংশটি একসাথে নেওয়ার কারণ হচ্ছে এখানে y আছে, এখানে কোনো অংশে y নেই,
কিন্তু এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, একটা মিল আছে, এই কারণে এই অংশটি কি আলাদা করে নিলাম। মানে আলাদা করে নেওয়ার পরে যে ফলে কি হচ্ছে, যেহেতু মাইনাস আছে এই সব চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হবে। যদি এখানে প্লাস থাকে কোনো পরিবর্তন হবে না, যদি ব্র্যাকেটের পূর্বে মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তো সুতরাং এখানে হবে কি a স্কয়ার প্লাস 6a প্লাস 3 স্কয়ার। এখন আমরা চিন্তা করে দেখলাম এটা কি একটা সূত্র হয়ে যায় নাকি। আর কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, 2 পর a কি a আদি অর্থ হচ্ছে 3, তো 2ab প্লাস b স্কয়ার, 3 to 2 তো 6, a তো a তো 6a। তো সুতরাং হয়ে গেল কি a প্লাস b হোল স্কয়ার, তো a গুণটি a আদি হচ্ছে 3, a প্লাস b হোল স্কয়ার। এখানে দেখলাম a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়ে যায়, মানে a গুণটি 4a, এখানে a হচ্ছে a প্লাস 3 না b এ b রাইট। এখন হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এই লিখলাম 4y হচ্ছে a প্লাস b হচ্ছে a প্লাস 3, লিখলাম a প্লাস 3, ঠিক আছে। তারপর আমরা লিখলাম এটা a, ঠিক আছে নি, দিয়ে মাইনাস b দিব। আর মাইনাস দেওয়ার পর এটিতে যেহেতু আমি ব্র্যাকেটটি কি করছি, পরিবর্তন করছি, এখন আর ব্র্যাকেট দিচ্ছি না। এখন কি হচ্ছে, যেহেতু মাইনাস আছে পরিবর্তন হবে, এখানে প্লাস থাকার ফলে কি হচ্ছে, কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু আমরা a মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর যদি দুটি সংখ্যা থাকে চিহ্ন পরিবর্তন হবে। সবসময় মাথায় থাকবে যে মাইনাস দেওয়ার পর যদি দুটি সংখ্যা হয় চিহ্ন পরিবর্তন, একটি হলে তো আর পরিবর্তনের কোনো কিছু নেই, ঠিক আছে। দুটি হলে চিহ্ন পরিবর্তন আছে। a প্লাস 3 লিখলাম a মাইনাস 3, এটাই आंसर।